শশা খাওয়ার পর এই ৩ খাবার একেবারেই খাবেন না। বন্ধু, শশা একটি স্বাস্থ্যকর সবজি, এটি আমরা সকলেই জানি। তবে শশা খাওয়ার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, যা না মানলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। আজকের এই ভিডিওতে জানবেন শশা খাওয়ার সঠিক সময়, কিভাবে খাবেন যাতে কোনো ক্ষতি না হয়, শরীরের জন্য কি কি উপকারিতা পাবেন, শশা খেয়ে কোন ৩টি খাবার একেবারেই খাওয়া যাবে না। প্রথমেই বলি, অনেকেই যখন তখন শশা খেয়ে ফেলেন, কেউ কেউ আবার ভাতের সঙ্গেই শশার সালাদ খান। কিন্তু শশা আসলে ভাত বা রুটির সঙ্গে নয়, খাবার শুরুর আগেই খাওয়া উচিত। যদি খাওয়ার ৩০ মিনিট আগে ৭০ থেকে ১০০ গ্রাম শশা খেয়ে নেন, তাহলে খাবার ভালোভাবে হজম হবে, গ্যাস, অম্লতা কিংবা বদহজমের সম্ভাবনাও কমবে। এমনকি এতে খাবারের সময় অতিরিক্ত পানি খাওয়ার প্রবণতাও কমে যায়। এভাবে শশা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কারণ এতে পানি ও ফাইবার প্রচুর থাকে, যা দীর্ঘক্ষণ পেটকে ভরিয়ে রাখে, হজমটা ভালো হয় এবং রক্তচাপ ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। শশা কোলেস্টেরল কমাতেও ভূমিকা রাখে আর মূত্রতন্ত্রের সমস্যাও সহজে উপশম করে। যদি শশা নিয়মিত খেতে পারেন, শরীরে নানা বর্জ্য পদার্থ যেমন টক্সিন ও দূষিত পদার্থ সহজেই বের হয়। এই জন্য সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়ার পর মলত্যাগ করে একটি শশার জুস খেলে শরীরে ডিটক্সিফিকেশন দ্রুত হয়। এই সময় শরীর সবচেয়ে নরম ও শিথিল থাকে, তাই পুষ্টি শোষণও সবচেয়ে ভালোভাবে হয়। জুস খাওয়ার ৩০ থেকে ৪৫ মিনিট পরে নাস্তা খেলে সারাদিন যে গ্যাস বা ক্লান্তি বা মাথা ব্যথা হয়, তা আর আসবে না। আগের ভিডিওতে কমেন্ট করেছেন ওমান থেকে এমডি আবির, ঢাকা থেকে স্বপ্নের বরিশাল, সিলেট ভাদেশ্বর থেকে জুবায়ের আহমেদ রুনেল, মালয়েশিয়া থেকে জুনায়েদ ইসলাম, ঢাকা মিরপুর থেকে আফরোজা ইসলাম। আপনারা যারা কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, শশা আপনি বড় করে কেটে সালাদ হিসেবে চিবিয়ে খেতে পারেন, তবে জুস করলে উপকারিতা আরো দ্রুত কাজ হবে। বিশেষ করে যারা গল ব্লাডার বা কিডনির পাথরে ঢুকছেন, একবার পাথর হয়ে গেছে, ভয় পাচ্ছেন আবার হবে কিনা, এমনকি যাদের লিভারের অসুস্থতা রয়েছে, তাদের জন্য শশার জুস অত্যন্ত সুফলদায়ক। শশার উপকারিতা এখানেই শেষ নয়। শশা খেলে স্মৃতিশক্তি বাড়ে, গাউট বা গেটে বাত দূর হতে পারে এবং চোখের জ্বালাপোড়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মোবাইল ফোন বা ল্যাপটপে বেশি সময় কাজ করার পর চোখের চাপও কমে। তবে খেয়াল রাখতে হবে, শশা যখন খাওয়ার কথা সেই সময় খেলে হজম ঠিক হয়, আর না খেলেই আসে পেট ভার, গ্যাস, বুকে জ্বালাপোড়া বা অ্যাসিডিটি। শুধু তাই নয়, দ্রুত চিবিয়ে খেলে শশা ভালোভাবে হজম হয় না, এতে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এবার আসি, শশা খাওয়ার পর যে ৩ খাবার কখনো খাওয়া উচিত নয়। ১. লেবুর রস ও শশা একসঙ্গে খাবেন না। শশার মধ্যে থাকা উপাদান লেবুর সঙ্গে বিক্রিয়া করে হজমে গন্ডগোল করে এবং বর্জ্য পদার্থ জমায়, ফলে অ্যালার্জি, গ্যাস, বদহজম ও রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দিতে পারে। ২. টমেটোর সাথে শশা একসঙ্গে খাবেন না। টমেটোর অক্সালিক অ্যাসিড আর শশার প্যান্টোথেনিক অ্যাসিড একসঙ্গে বিক্রিয়া করে হজমের ব্যাঘাত ঘটায়, তাই একসঙ্গে খাবেন না, আলাদা সময় খেতে হবে। ৩. শশা খাওয়ার পর পানি খাওয়া নিষেধ। শশাতে এত পানি থাকে যে খাওয়ার পর আবার পানি খেলে তা পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স নষ্ট করে দেয়। এর ফলে হজম ব্যর্থ হয়, অ্যাসিডিটি আর পেটের সমস্যা দেখা দিতে পারে। শশার বাহ্যিক উপকারিতাও আছে, যেমন শশার রস ত্বকে ব্যবহার করলে ফুসকুড়ি, অ্যালার্জি, একজিমা উপশম হয়, সানবার্ন বা ট্যান পড়তে পারে, ডার্ক সার্কেল হালকা করে এবং স্কিনে একটি টোনারের মতো কাজ করে। শেষ কথা, শশা সত্যি একটি উপকারী সবজি, তবে একে খেতে হবে নিয়ম জেনে, বুঝে, পরিমাণ বুঝে। আপনার খাওয়ার সময়, খাওয়ার পদ্ধতি এবং সাথে খাওয়া খাবারগুলো সঠিক নির্বাচন করলে আপনি পাবেন এর সমস্ত উপকারিতা। ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। শশা নিয়ে এমন আরো তথ্য পেতে চোখ রাখুন আমাদের পেজে। ধন্যবাদ।